আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশ নির্বাচনের পথে মোটামুটি হাঁটা শুরু করেছে। আর খুব বেশি সময় নেই। এখন জুলাই মাস চলে আসছে। সুতরাং বাংলাদেশ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় অথবা এপ্রিলে নির্বাচন হয়, খুব বেশি সময় নেই, ৮ থেকে ১০ মাস। এখন এই সময়টাতে বাংলাদেশে যারা রাজনৈতিক দল তারা তো রাজনীতি করবে, তারা ভোটে যাবে। এখন সমস্যা হয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারা কি নির্বাচনে যাবে? তাদেরকে ছাড়া কি বাংলাদেশ নির্বাচনে যেতে পারবে? তাদেরকে ছাড়া কি বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে কিনা? এখানে সেটাই আমরা এখন এই ভিডিওতে আলোচনা করব। বাংলাদেশ আওয়ামী লীগ এখন তাদের কার্যক্রম বন্ধ আছে, কিন্তু আওয়ামী লীগের আন্ডারে বিশাল একটা জনগোষ্ঠী বাংলাদেশে আছে। ৩০-৪০% জনগণ বাংলাদেশ আওয়ামী লীগকে নানা নির্বাচনে তাদের সাপোর্ট দিয়েছে। এখন বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব, তারা ফ্যাসিজমের জন্য বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। এখন তাদেরকে বাদ দিয়ে নতুন একটা রাজনৈতিক দল যদি বাংলাদেশে প্রতিষ্ঠা করা না হয়, নতুন একটা যদি জোট তৈরি করা না হয়, তাহলে সেই নির্বাচনে যেই লোকটা নির্বাচিত হয়ে আসবে তারা সবাই বিতর্কিত হয়ে আসবে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাতে ইসলামী কেউই বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া চায় না। আমরা সাধারণ জনগণও সেটা চায় না, ইউনূস সরকারও সেটা চায় না। যারা বলে তারা, আমরা জানি না তারা কারা বলে, কেন বলে। তারা হয়তোবা গায়ের যে কলঙ্কটা, সেই কলঙ্কটা নিবানোর জন্য অনেক রকমভাবে চেষ্টা করছে, অতি বেশি বিপ্লবী হয়ে যাচ্ছে। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ অন্য কী নামে বাংলাদেশের রাজনীতিতে বা ভোটে আসবে? বাংলাদেশ পরিচ্ছন্ন আওয়ামী লীগের কথা শুনেছিলাম, ক্লিন ইমেজের আওয়ামী লীগের কথা শুনেছিলাম, আমরা নানা কিছু শুনেছি। এবং আওয়ামী লীগের যে নেতাকর্মী তাদেরকে নানা দল নানাভাবে নিজেদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছে। বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেষ্টা করেছে, অনেকে হয়তো চলে গিয়েছে, কারণ সুযোগ সন্ধানের তো অভাব নাই। তারা কি করে? তারা সবসময় বৃষ্টি যেদিকে হয় ছাতা সেদিকেই ধরে। এখন যেহেতু বিএনপির যোগ আসবে সামনে, সুতরাং বিএনপির ছাতা ধরতে হবে, এবং সেই ছাতা তারা ঠিক সময় মতোই ধরে ফেলেছে। অনেক আগে থেকে তারা ধরে ফেলেছে। এখন বাংলাদেশ আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনীতিতে আসবে, কারা বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতির নেতৃত্বে আসবে? আমরা শুনেছিলাম সাবির হোসেন চৌধুরীর কথা শুনেছিলাম, আমরা শুনেছিলাম শিরিন শারমিন চৌধুরীর কথা শুনেছিলাম, আমরা শুনেছিলাম নারায়ণগঞ্জের আইবির কথা শুনেছিলাম। এটা ক্লিন ইমেজের আওয়ামী লীগের নেতৃত্ব দিবে, তেমন একটা কথা আমরা শুনেছি। বাংলাদেশে এখন রাজনীতিতে ভোটটা কীভাবে হবে? গতানুগতিক পদ্ধতিতে হবে নাকি পিআর পদ্ধতিতে হবে, সেটা মানে নানা রকমের চিন্তা ভাবনা হচ্ছে। কীভাবে আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাবে, কীভাবে বাংলাদেশের রাজনীতিতে যার প্রভাব বিস্তার করা যাবে। আওয়ামী লীগ যেমন করে 17 বছর প্রভাব বিস্তার করেছে। আমরা প্রথম দিন থেকে বলে আসছি বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হবে, এবং সেই পরিবর্তিত রাজনীতিতে আওয়ামী লীগ কীভাবে আসবে, আমরা কীভাবে বিহেভ করবে, সেটা হচ্ছে খুব বড় একটা ব্যাপার। আমরা বলেছিলাম বাংলাদেশের রাজনীতিতে এখন তরুণ সমাজ হচ্ছে সবচেয়ে বড় দিক নির্দেশনী একটা অংশ। কারণ আমরা দেখেছি কোনো একটা সময় বাংলাদেশে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, আমরা দেখেছি কোটা মুভমেন্ট হয়েছে। তরুণরা কখনোই কোনো কিছুতে ব্যর্থ হয়নি। এই দুইটা আন্দোলন তারা সফল হয়েছিল। এখন বাংলাদেশের সামনের রাজনীতি যদি পরিচ্ছন্ন না হয়, মেধা এবং যোগ্যতা ভিত্তিক না হয়, আমরা জানি যে বাংলাদেশে বিপ্লব আরেকবার আসবে। বাংলাদেশে যদি কাঠামোগত প্রশাসনিক সংস্কার না হয় রাজনীতিতে, আমরা জানি যে তরুণরা আগামী আরও 20 বছর 30 বছর বাংলাদেশের রাজনীতিতে তারা তাদের প্রাধান্য বিস্তার করবে। সুতরাং বাংলাদেশে গঠনমূলক রাজনীতি হতেই হবে, বাংলাদেশে মেধাভিত্তিক যোগ্যতাভিত্তিক রাজনীতি হতেই হবে, এছাড়া অন্য কোনো বিকল্প নাই। তাহলে আওয়ামী লীগ কীভাবে আসবে? আওয়ামী লীগ আসতে হলে আওয়ামী লীগকে পরিচ্ছন্ন লোক দিয়ে পরিচালিত করার চেষ্টা করতে হবে। যেহেতু আওয়ামী লীগের আগেকার যে শীর্ষ নেতৃত্ব ছিল তারা সবাই মামলা হামলা নানা রকম দমন-পীড়নের শিকার হয়েছে, তাদের বিরুদ্ধে যুক্তিযুক্ত অভিযোগ আছে। সুতরাং সেই অভিযোগগুলো বিচার না হওয়া পর্যন্ত সেই নেতৃত্ব সামনে আসতে পারবে না। সুতরাং ক্লিন ইমেজের আওয়ামী লীগকে সামনে নিয়ে আসতেই হবে। সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতির জন্য, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য সেটা অনেক বেশি দরকার। সুতরাং এই অবস্থায় আওয়ামী লীগ কীভাবে আসবে, এবং আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ বাংলাদেশের সংসদে কীভাবে প্রতিনিধিত্ব করবে, কাদেরকে তারা তাদের জনপ্রতিনিধি হিসেবে মনোনয়ন করবে, সেটা এখন দেখা যাবে যে বাংলাদেশ রাজনীতিতে খুব বড় একটা প্রভাব হিসেবে কাজ করবে। বিএনপি যদি মনে করেন তাদের নেতানেত্রীদেরকে মূল্যায়িত করা শুরু করে, আওয়ামী লীগ যদি ক্লিন ইমেজের লোকজনদেরকে তাদের দলের মধ্যে নেওয়া শুরু করে, এনসিপি যদি ক্লিন ইমেজের লোকদেরকে নেওয়া শুরু করে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে একটা দিগন্তের সূচনা হবে বলে আমাদের বিশ্বাস। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা।